আমার একটা বান্ধবী কাম বোনের বার্থডে ছিল, নেমন্তন্ন করেছিল, গেছিলাম। তো এই ফুলের বুকেটা নিয়ে চলে গেছিলাম। তো কার বার্থডে ছিল দেখতে থাকো, আর বুকেটা কোথায় বানিয়েছিলাম সেটাও দেখতে থাকো। কেমনভাবে বানিয়েছিলাম, আমি বানাইনি, লোকে বানিয়ে দিয়েছিল। কোথায় বানিয়েছিলাম সেটাও তোমাদেরকে দেখাবো। চলে গেছিলাম পাঁচ মাথাতে, দেখছো ফুল সব ঝুলছে। এই দোকানটা ঢুকে গেছি ফুলের বুকেটা বানানোর জন্য। তো বিভিন্ন রকমের ফুল দিয়ে কিন্তু বুকেটা বানানো হয়েছিল। আমরা সব সব রকমের ফুল পছন্দ করে দিয়েছিলাম। আগে অবশ্য অনেকটাই বানানো হয়ে গেছিলো, পরে আস্তে আস্তে আমি একটু লজ্জা লজ্জা লাগছিলো, মানে ইতস্তত লাগছিলো যে রাস্তার ধারে ফুলের দোকান ভিডিও বানাবো, কেমন কেমন লাগছে, সবাই দেখবে। তবুও ভিডিওটা আমি চুপি চুপি বানিয়ে নিয়েছিলাম। দেখো বিভিন্ন রকমের ফুল দিয়ে বুকেটা বানাচ্ছিল, খুব ধৈর্য ধরে। আমি বলেছিলাম খুব সুন্দর যেন বুকেটা হয়, আমি আমার বান্ধবী কাম বোনকে গিফট করব, সেরকম যেন বানানো হয়। তো দাদা বললো হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর করে বানিয়ে দিও, আপনি দেখুন আপনার চোখের সামনে বানাচ্ছি। এই যে এখানে সাদা ফুলটা আছে, এই সাদা ফুলটার দাম বলছিল, একটা ফুলের দাম বলছিল 500 টাকা। সাদা গোলাপের দাম বলছিল 500 টাকা। ওটা লাগাতে পারিনি, অন্য ফুল দিয়েছিলাম। লাল গোলাপ ছিল, এই যে এই গোলাপটা, একটা গোলাপের দাম বলছিল 500 টাকা। তাও অত দাম গোলাপের, বাপরে মাথাটা ঘুরে গেছিলো। লাল গোলাপ ছিল, তারপরে এই ছোটো ছোটো কী সব বিজি হিজিবিজি সব ফুল ছিল, পোস্তর মতন ছোটো ছোটো ফুল। তারপরে ওই ঝাউ পাতা, তারপরে ওই পাতাবাহার ও মুখ তুমুখ হাবি যাবি এই সব মিলে। তারপরে ওই কী বলে, ওই মনে পড়ছে না এই সময় ফুলের নামগুলো। এই যে এটা বড় ক্যালেন্ডুলা না কি জানি না, যাই হোক ফুলের নামগুলো মনে পড়ছে না, ওই সব ফুল দিয়ে বানানো হয়েছিল। তো দেখো ফুলটা এখনও পর্যন্ত বানানো শেষই হচ্ছে না, বানাতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছিল। বানানো চলছে, বানাচ্ছেই। চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা মনে পড়ে গেছে, ফুলটার নাম হলো চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা ফুল দেখো কি সুন্দর লাইন বাই লাইন সাজিয়ে দিচ্ছে, কোনোটায় হলুদ, কোনোটায় লাল, কোনোটায় সবুজ, কোনোটায় সাদা। আবার এই যে গ্ল্যাডুলা ফুলগুলো দেখো বিভিন্ন রকমের দেওয়া আছে। লোকগুলোও দেখছিলো, যে বলছে যে এই বুকেটা খুব সুন্দর সাজানো হচ্ছে। তো আমি বললাম যে আমি বলে বলে দিচ্ছি, আর দাদা সাজিয়ে দিচ্ছে। তো এই বুকেটা কেমন হয়েছে সবাই কমেন্টে একটু অবশ্যই জানাবে। পরে যখন আবারও কোনো বুকে বানাবো তখন তোমাদেরকে কিন্তু আমি আবার দেখাবো। তো এরকম ধরনের ভিডিও পেতে আমাকে অবশ্যই ফলো করে রাখতে হবে, তাহলে এরকম ধরনের ভিডিওগুলো দেখতে পাবে, বিভিন্ন রকমের ভিডিও। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে তো অবশ্যই জানাবে, আর একটু সবার মধ্যে ছড়িয়ে দিলে সবাই একটু দেখতে পাবে। পাঁচ মাথাতে কিন্তু এই ফুলের দোকানটা, তুমি যেমনভাবে বলবে সেমনভাবেই বানিয়ে দেবে সেই ফুলের বুকে। তো এখনও বানানো চলছে, এখনও কিন্তু কমপ্লিট হয়নি। এই বানাতে বানাতে কিন্তু অন্য খরিদ্দার দিকেও কিন্তু ফুলগুলো বিক্রি করছে, যে যেমন আসছে তাকে সেরকম ফুল দিচ্ছে। দেখো এখানে কত রকমের ফুল দিয়েছে, আমি সব কিছু ফুলের নাম জানি না। চন্দ্রমল্লিকা নামটা বলতে তো প্রায় 10 মিনিট পর বললাম এটা চন্দ্রমল্লিকা ফুল। এটা সবুজ আছে, সাদা আছে, হলুদ আছে। আর এই যে সরু সরু ফুলগুলোর নাম জানি না, দাদা বলে দিল ফুলটার নাম। আমার এখনও মনে নাই, বলে ব্যাঙ্গালোর কি একটা বললো। তো সে যাই হোক, যে যে ফুলের নাম হোক সেটা আমার মনে পড়ছে না। তো শেষমেশ চলে গেলাম সেই বান্ধবী বা বোনের বাড়ি, যার জন্মদিন তার, সেটা হলো আমিনা খাতুনের জন্মদিন। দেখো আমাদের ঢোকার কথা ছিল 11টায়, সেখানে আমাদের বেজে গেছিলো দুপুর 1টা। সে 1টার সময় গেছি বলে আমিনা বলছে এত দেরি হলো আসতে। আমি বলে হ্যাঁ কী করবো, কিছু করার নেই, ফুলের বুকে বানাতে তো এত দেরি হলো। তো ও তো ফুলের বুকে পেয়ে বুকেটা পেয়ে খুব খুশি, মানে জড়িয়ে ধরলো একটু আমাকে। এই যে বানিয়ে নিয়ে গেছিলাম এই যে ফুলের বুকেটা। ও বলছে তাই আমি না, যে আপনার 10টায় আসার কথা ছিল আর আপনি এলেন 1টায়। আমি বললাম 1টা বেজে গেছে, বুঝতে পারিনি কখন 1টা বেজে গেছে। তারপরে ফুলের বোকাটা নিয়ে ও তো দিয়েছিলাম, দেওয়ার পরে আমি ওখানে খানিক ধরে একটু ভিডিও করে নিলাম। তারপর ওর বাড়িতে খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া সেরে মানে খাওয়া দাওয়া সারলাম, সারার পরে একটু রেস্ট নিয়ে বাইরে চলে গেলাম মাঠে একটু ছবি তুলতে, ভিডিও করতে। তার সাথে আমি একটু ভিডিও বানিয়ে ফেললাম। দেখো একটু হেঁটে চলে আসলাম। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আমি সব সময় সবার পাশে আছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আমি তো হাসতে হাসতে চলে আসছি, পরে ভিডিও নিয়ে চলে আসছি। টাটা বাই, আজকের মতো এখানে।